এবার বিধানসভার দিকে নজর রাখবো। সেখানে গীতা হাতে বিজেপি বিধায়করা ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরোধিতা করে মুলতবি প্রস্তাব আনে পদ্মশিবির, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করে দেন। বিধানসভা থেকে বাইরে তখন বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা চত্বরে গীতা হাতে বিক্ষোভ দেখান বিধায়করা। গীতাকে মাথায় রেখে জয়ন্তদা হাতে হাতে গীতাকে মাথায় রেখে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছে যে ইসলামে যারা জন্মগ্রহণ করেছে তারা ভাগ্যবান আর বাকি সবাই দুর্ভাগ্যশীল, তার প্রতিবাদ করেছি আমরা। তিনি মন্ত্রী হিসাবে গেছিলেন সৌজন্য অডিটোরিয়ামে, তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন। স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে, স্পিকার বললেন পড়তে দেব না, নট রিলেটেড টু হাউস। কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে। তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। তার কোনো অধিকার নেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের অপমান করার। মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। আমরা বাংলা জুড়ে আন্দোলন করব। আমরা গীতা হাতে নিয়ে আজকে শপথ নিলাম। হিন্দুরা সুরক্ষিত নয়। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে। শ্রেয়সী আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন সরাসরি বিধানসভা চত্বর থেকে। শ্রেয়সী, কেন এই বিক্ষোভ, কি দাবি, সেটা শুভেন্দু অধিকারী বক্তব্যে তিনি জানালেন। গীতা হাতে এবং বিশেষ স্লোগান লেখা টি শার্ট পরে কেন এই বিক্ষোভ করছেন? একেবারে দেখো, কার্যত আজকে বিধানসভার ভেতরে আমরা যে চিত্র দেখতে পেলাম, সেখানে দেখলাম বিজেপির পক্ষ থেকে ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে একটি মুলতবি প্রস্তাব আনা হয়েছিল। এখন সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্পিকার তিনি বলেন যে এই মুলতবি প্রস্তাব এখানে গ্রহণযোগ্য নয়। তার কারণ সেখানে তিনি স্পষ্ট বলেন যে গোটা বিষয়টা বিধানসভার বাইরের বিষয়, ফলে এই মুহূর্তে এই মুলতবি প্রস্তাব কিন্তু এই মুহূর্তে এখানে গ্রহণযোগ্য নয়, সেটাই তিনি কিন্তু কার্যত বলেন। এখন এইটা বলার পরেই কিন্তু কার্যত বিধানসভা কক্ষের মধ্যে দেখতে পাই যে বিজেপি বিধায়করা তারা হাতে গীতা তুলে নিয়ে তারা সেক্ষেত্রে প্রতিবাদ দেখাতে শুরু করেন এবং ফিরহাদ হাকিমের ইস্তফা বা তাকে বরখাস্ত করতে হবে সেই দাবিতে তারা প্রতিবাদ দেখাতে শুরু করেন। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিধানসভা কক্ষ ত্যাগ করে তারা বাইরে, অর্থাৎ বিধানসভার ঠিক বাইরে রাস্তায় বেরিয়ে আসেন তারা, এবং সেখানে কিন্তু গীতা হাতে নিয়ে তারা প্রবল বিক্ষোভ দেখান এবং যেখানে তাদের বক্তব্য যে ওই মন্তব্যের জন্য সেক্ষেত্রে ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট যেটা বলেন, তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তারা কিন্তু বিধানসভার কক্ষের মধ্যে তারা বয়কট করবেন। যেটা আমরা দেখেছিলাম যে গতকাল কার্যত বিজেপি যিনি চিফ হুইপ তিনি বলেছিলেন যে ফিরহাদ হাকিম যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত তারা ফিরহাদ হাকিমকে কোনো প্রশ্ন করবেন না, ফিরহাদ হাকিমের দপ্তর নিয়ে কোনো মেনশন বা অন্য কোনো কিছুই তারা করবেন না, সেটাও কিন্তু তিনি জানিয়েছিলেন। ফলে সার্বিকভাবে বলতে গেলে কিন্তু কার্যত আজকে ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্য ইস্যুতেই কিন্তু কার্যত রীতিমতো উত্তাল হয়ে ওঠে বিধানসভার চত্বর, যেখানে কার্যত দেখা যায় যে বিজেপির তরফে বিজেপি পরিষদীয় দল বিরোধী দলনেতা শুভেন্দু
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রবল বিক্ষোভ দেখান এবং কার্যত একসময় বিধানসভা কক্ষ তারা বয়কট করে বা বিধানসভা কক্ষ তারা ত্যাগ করে কিন্তু বাইরে বেরিয়ে সেই রাস্তাতেও তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধন্যবাদ শ্রেয়সী। আমাদের প্রতিনিধি জানালেন যে এই ঘটনা অর্থাৎ এই বিক্ষোভের সূত্রপাত কোথা থেকে শুরু হয়েছে। এই বিক্ষোভ চলবেই, ফিরহাদ হাকিমের বরখাস্ত করা হোক ফিরহাদ হাকিমকে, এই দাবি জানাচ্ছেন বিজেপি বিধায়করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।